ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। তবে গাবতলী বাস টার্মিনালে চাহিদা অনুযায়ী যাত্রী পাচ্ছেন না, অভিযোগ পরিবহন শ্রমিকদের। এদিকে টার্মিনাল পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই দেশজুড়ে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। নারীর টানে বাড়ি ফিরছেন উৎসব প্রিয় বাঙালি। দীর্ঘদিন পর পরিবারের সাথে সময় কাটানোর আনন্দে মুখে হাসি সবার। গ্রামে পরিবারের সাথে ঈদ করার জন্য যাচ্ছি আনন্দ নিয়ে, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। 1 বছর পরে যাচ্ছি, ভালো লাগতেছে। ঈদের সময় 1 বছর পর আবার যাচ্ছি মাগুরা দেশের বাড়ি। ঈদযাত্রার পঞ্চম দিনে এসেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে তেমন একটা যাত্রী চাপ দেখা যায়নি। তবে টিকিট বিক্রেতারা আশা করছেন যাত্রী সংখ্যা বাড়বে। ওইরকম কোনো যাত্রীর দেখা যায় না এখন। আজকে 27 রোজা চলে, এই সময় যাত্রী থাকে অন্যান্য বছর, এই বছর নাই। যাত্রীও ভালো, আজকে ভালো, এই কয়েকদিন সেটা আজকে ভালো। ঈদযাত্রা নিরাপদ রাখতে টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। এ সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। ড্রাইভার, হেল্পার ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। তো তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপর ট্রাফিক সিগন্যালিং বুঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য একটু কমন সেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। সব মিলিয়ে এখন পর্যন্ত স্বস্তির মধ্যেই চলছে ঈদযাত্রা। তবে আগামী দিনে যাত্রী চাপ বাড়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।